মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙিন এত কাপড় এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে বড়য়ে পাতার গরম জলে শোয়ায়া মশারির তোলে বড়য়ে পাতা গরম জলে বড়য়ে পাতা গরম জলে শোয়ায়া মশারির তোলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে গজলটা কেমনে নিবেন আমি জানি না গজলটা কেমনে নিবেন আমি জানি না আমার বাপটা যখন মারা গেছে নিজের হাতে বালতিটা বুড়াইয়া গরম জল কইরা নিজে পর্দার ভিতরে ঢুকছি ঢুকে আমি সুন্দর করে গোসল করাইছি সুন্দর করে গোসল করাইছি আমার বাপের গোসল করাইয়া শরীরটা মুচ্ছা আমি কাফনের ভিতরে ঢুকাইয়া কাটে শোয়াইয়া নিজে কান্দে লইয়া ময়দানে নিয়ে গেছি আরে আমার বাপের যে আনুষ্ঠানিকতা মাইকিং হইছে গোসল হইছে জানার লাশটা কান্দে লইছে জানাজার ময়দানে নিয়ে গেছে ইম বেশি খুশি হয় আমি বান্দার ঘরে মেহমান পাঠাই মুসা নবী বলে আল্লাহ আর চাইতে যদি তুমি বেশি খুশি হও তুমি কি করো আল্লাহ বলে হ্যাঁ মুসা এর চাইতে বেশি খুশি হলে আমি বান্দার ঘরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করি এর চাইতে যদি তুমি বেশি খুশি হও তুমি কি করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর চাইতে বেশি খুশি হলে আমি বান্দার ঘরে কন্যা সন্তান দান করি তাইলে বৃষ্টি আসলে আমরা খুশি না বেজার কন্যা সন্তান হইলে আমরা খুশি না বেজার মেহমান আসলে আমরা খুশি না বেজার তো বৃষ্টিতেই কাজকে যারা মজা মারতেছিল নিঃসন্দেহে এদের অন্তরের ভিতরে বেদি আছে রোগ আছে বিমার আছে কথা কোন ঠিক কি আবার এখন তাহিরি যখন চলে আসছে ওয়াজের মধ্যে যখন কোরআন নিয়ে বৈশা গেছে আবার কেউ কেউ তারা মোবাইল নিয়ে বসে আছে এই যুবকের দল রমজান চলে যাইতেছে আগামীকাল দিবাগত রাতের বেলা লাইলাতুল কদর ঠিক কিনা বলেন এই লাইলাতুল কদর রাতটা হাজার মাস থেকে উত্তম সুবহানাল্লাহ আবার এই রমজানের শেষ দশকে ইতিকাফ আছে যারা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করে আমার নবী বলে উম্মত যারা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে গো এদের আমল নামায় আমার আল্লাহ 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবে সুবহানাল্লাহ আজকে হাজার হাজার মানুষ আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ যারা মসজিদের ভিতরে ইতিকাফ করতেছে এদেরকে মুতাকিফ বলা হয় আল্লাহ তুমি ওই মুতাকিফদের সঙ্গে সাল্লার হাজার হাজার মানুষদেরকে কবুল করে নিও আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে ও বান্দা
আমি আল্লাহ তোরে পাঠাইছি। আমার আল্লাহ বলে ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই রমজান মাসটা হলো ইবাদতের মাস, রমজান মাসটা হলো দোয়া কবুলের মাস। এই যে আমার হাতের মধ্যে কোরআন দেখেছেন, এই কোরআন যেই মাসে নাজিল হয়েছে এই মাসটার নাম হলো মাহে রমাদান। সুবহানাল্লাহ। আমি একটু কোরআন শরীফ বেশি বললে কি অসুবিধা দিব? হ্যাঁ হ্যাঁ, তাহলে একটু জোরে জোরে আল্লাহকে ডাক দিবেন, কারণ এই কোরআনটা তো নাজিল হয়েছে রমজান মাসে, তাই না? তাহলে আজকে আমরা কোরআনের প্রেমে আলোকিত হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি কোনো সন্দেহ আছে? আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে রমজান মাসে নাজিল করেছি। ও আল্লাহ রমজানে কোন রাত্রে নাজিল করেছেন আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সেই রাত্রটা কিন্তু কালকে আসতেছে। তাইলে এমন একটা সময় সাল্লার মানুষ কোরআনের মাহফিল সাজাইছে রে বাবা। এই কোরআনটা আমার আল্লাহ ওই যে আগামীকাল রাতের বেলা। আরে আল্লাহ রাব্বুল আলামিন বলেনি আনসালনাহু ফি লাইলাতিল কদর। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বক্স থেকে সরে একটু আওয়াজটা আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি কোরআনকে কদর রাত্রে নাজিল করেছি। এই যুবক ভাইরা সজাগ আছেন আপনারা সবাই? তাহলে কদর রাত্রটা আগামীকাল কিনা বলেন? কদর রাত্র আগামীকাল কিনা বলেন? এই যে কদর রাত্রে কোরআন নাজিল হয়েছে, এর আগের রাত্রে আপনারা যে মাহফিলটা সাজাইছেন তার মানে খাপে খাপে মিলে গেছে। আল্লাহ বলে বন্ধু আপনি জানেননি কদরের রাত্রটা কি? আল্লাহ বলেন আল্লাহ প্রশ্ন করে আমার আল্লাহ জবাব দেয় এই লাইলাতুল কদর রাত্রটা হলো হাজার হাজার মাস থেকে উত্তম। এই রাতে জিবরাইল আলাইহিস সালাম তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন এই রাতের বেলা আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের কাফেলা নিয়ে দুনিয়ার জমিনে অবতরণ করেন। তানাজ্জালুল মালাইকা নাজিল তানাজ্জালুল الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন এই রাত্রটার ভিতরে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের কাফেলা নিয়ে খানায় কাবার মধ্যে পতাকা নিয়ে নামে। সুবহানাল্লাহ। জিবরাইল বলে হ্যাঁ ফেরেশতার কাফেলা এদিকে যাও। তাইলে আমি বলতেই পারি সাল্লার ভিতরে ফেরেশতা সেই রাত্রে আসবে। কথা কন। প্রস্তুত আছেন না সবাই? এই সাল্লার মধ্যে মসজিদে ফেরেশতার কাফেলা আসবে, আপনার ঘরের মধ্যে আসবে, খোলা আকাশ নিচে আসবে। যেখানে আদম সেখানে ফেরেশতা আসবে, নৌকার মাঝে ফেরেশতা নামবে। যেখানে বান্দা কদর রাতে আল্লাহর ইবাদতে মগ্ন থাকবে তারা যখন আল্লাহর কাছে দোয়া করবে ফেরেশতারা পাশে তাইকা ফজর পর্যন্ত আমিন পড়বে।
আল্লাহু আকবার। সালাম শান্তি হিয়া হাত্তা মাতলাইল ফজর, সূর্যোদয় হওয়ার আগ পর্যন্ত, ফজর হওয়ার আগ পর্যন্ত সেই ফেরেশতারা আপনার সঙ্গে প্রেমের খেলা খেলবে। আল্লাহরে বলবে, আপনি বলবেন আল্লাহ গুনাহ মাফ করো, ফেরেশতারা বলবে আমিন। জোরে করে সুবহানাল্লাহ কোনটা লেগে এই রাত্রের সামনে আগামীকাল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, জীবনে কদর পান কিনা সন্দেহ, জীবনে রমজান পান কিনা সন্দেহ। এই রমজানে বহুত মানুষ অন্ধকার কবরে চলে গেছে। আমি আপনি তো বলতেছি রমজান যায় না কেন, আমি আপনি তো বলতেছি ঈদের কাপড়ে কেনাকাটা করতে হবে। এই যুবক, আমি আপনি বলতেছি রমজান যায় না কেন, কিন্তু কবরবাসীরা আমার আল্লাহর ডাক দিয়া বলে আল্লাহ রমজানটা নিও না। আল্লাহ রমজানটারে তুমি লম্বা কইরা দাও। মানুষ এই কবরে বড় অসহায়, আমার মতন কত বক্তা মাঠ কাঁপাইছে, আজকে কবর দেশে এতিম হইয়া পড়ে আছে। কথা কোন ঠিক কিনা? এ যুবক, এর বিরুদ্ধে লাগা লাভ নাই। বাজারের বিটা বানায় গেছে তোমার দাদা, তুমি বাজারের বিটার বাগ নিয়ে খাইতেছো। যেই দাদা পিঠা জুগাইয়া গেছে সেই দাদা কবর দেশে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, এ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমার ইবাদতের জন্য বানাইলাম। এই কোরআনটার ভিতর আছে কোন পথে আপনি চলবেন, কোরআনটার মধ্যে আছে কোন পথে আপনি না চলবেন। বন্ধুরে, the Holy Quran is the constitution of human life. এই কোরআনটা হলো সংবিধান, এতে রয়েছে নিখুঁত নির্ভুল সমাধান, দিতে পারে একমাত্র আল কোরআন। যুবক ভাইরা আমার, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সতর্ক বার্তা দিয়েছেন, ওয়া মা তাদরি নাফসুন বিআই আরদিন তামুত। বান্দা, তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে, তুমি তো জানো না কোথায় তুমি মৃত্যুবরণ করবে। অনেক সময় দেখা যায় নৌকা ডুবিতে মানুষ মারা যায়, ইদানিং ঠাডা পইরা মানুষ মারা বেশি যায়, বিলের মধ্যে গেলেই ঠাডা গায়ে পড়ে যায়। কেন পড়ে জানেননি? আগে বাংলার জমিনে ব্রিটিশরা কি জানে খাম্বা খুম্বা বসায় গেছিল, এইগুলো এখন ম্যাগনেট জাতীয় কিছু তারা তুললা নিয়ে গেছে। এই জন্য আগে কিন্তু এইগুলো ঠাডাগুলো ফিরাইয়া রাখতো। এই জন্য যুবক ভাইয়েরা আমার, ইদানিং স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে, ইদানিং ডায়াবেটিসের পরিমাণ বেড়ে গেছে, ইদানিং ব্রেইন স্ট্রোক বেড়ে গেছে। দুনিয়া কিয়ামতের দিকে ধাবিত হইতেছে রে বন্ধু। এই দুনিয়ার কিয়ামত হলো দুই প্রকার, এক নম্বর কিয়ামত হলো ব্যক্তিগত, দুই নম্বর কিয়ামত হলো সমষ্টিগত। এখন বলবেন হুজুর ব্যক্তিগত কিয়ামতটা কি? কই ব্যক্তিগত কিয়ামতটা হলো বাপের কাছ থেকে যখন আজরাইলে সন্তানটারে কাইরা নিবে, আবার যখন সন্তানের কাছ থেকে আজরাইলে মা সন্তান বাবার কাছ থেকে সন্তান কাইরা নিবে, আবার সন্তানের কাছ থেকে বাবারে কাইরা নিব। এটা হলো তোমার ব্যক্তিগত কিয়ামত। আজরাইলে ঘরের দরজায় আসলে, সাল্লাই ঘরের দরজায় যখন দাঁড়াইবো, জবানটা খুলে কন্যা আল্লাহ, এই আওয়াজে মানি না, জবান খুলে কোন আল্লাহ। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়।
ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন বাসে বাগানে বা গোরস্থানে গোরস্থান আসিনি রে ভাই শাল্লাহ আরে আরে ওই নাফরমানের গোষ্ঠী এই কবরটার ভিতরে বাস বাগানে এক লাখ আমার বাপ পয়রা রইছে এক লাখ আমার মা পয়রা রইছে এক লাখ আমার দাদা পয়রা রইছে এক লাখ দাদি পয়রা রইছে আরে বৃষ্টির পানিতে কবরটার ভিতরে কোমর পর্যন্ত পানিতে হাড্ডিগুলো বাসতাছে আর তোমার টিনের ঘরের ভিতরে একটা ছিদ্র দিয়া পানি পড়লে ছিদ্রটা বন্ধ করে দাও কবরের ভিতরে মাঝে পানির মধ্যে বাসতেছে তুমি কি করেছো তুমি সন্তান যদি মার কবরের পারে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করো ওই মায়ের পানিযুক্ত কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়ে দিবে আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ আল্লামা তাহেরি হুজুর জিন্দাবাদ জিন্দাবাদ যুবক ভাইরা আমার আমি কি বোঝাতে পারতেছি আমার সাথে বলুন বাসে বাগানে বা গরু এই এই তাদের কথা খেয়াল করেন না একটু মার কথা খেয়াল করে কর না দেখবেন কাজ হয়ে যাবে রমজান মাস তো একবার ডাক দিলে 70টা ডাকের সমান জোরে কর না সুবহানাল্লাহ বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিম রে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানে কোনো খবর বাসে বাগানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্র কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন সবাই ক্ষমা করে দিও মায় বলো ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন যুবকরি ও যুবক অনেকে কি কয় জানেননি কয় তাহিরি হুজুর আসলে ওয়াজে শুধু যুবক যুবক মানুষ আসে মুরব্বীরা কম আসে এই মুরব্বীদের সাক্ষী রেখা কইয়া দিয়া যায় এই যে আমার মুরব্বী বাবা আমার পাশে বসে আছে রে বাবা এই মুরব্বীর জিগান আসলে ওয়াজে যুবকরা বেশি আসে কথা সেটা না আসলে আমরা দিনে দিনে মুরব্বী শূন্য হইয়া যাইতাছি আরে ঘরের ভিতরে বুড়া বাপটা যদি লাতুর হইয়া পইরাও থাকে ঘরটা সুন্দর লাগে আরে ঘরের ভিতরে বুড়া মাটা যদি লাতুর হইয়া পইরা থাকে ঘরটা বড় সুন্দর লাগে এই জন্য আমরা দুনিয়া থেকে আমাদের মুরব্বীরা চলে যাইতেছে যুবকের দল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটার অর্থ তো আমরা সবাই জানি না এটার অর্থ যদি জানতাম কেউ মারা গেলে ইন্না লিল্লাহ পড়ার সময় নিজের চোখের পানি ফালায়া কাঁদতাম
আজকে যার নোটিশ হইছে মারা গেছে, না জানে কোন দিন আমার নোটিশটা মাইকে এলাম হয়ে যায়, না জানে কোন দিন মরণ চলে আসে। যুবক ভাইরা আমার, দুনিয়া থেকে চলে যেতে হবে। दुनिया के लिए आखिरात बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया कइरा आखिरात के बर्बाद करा जाबे ना। दुनियार कोनो मानुषके खुशी करते जाइया आमार आल्लाहरे बेजार करा जाबे ना। আপনি কি মনে করতেছেন আপনি গরুরে ঘাস কাটতে প্রতিদিন খাওয়ান, আর কেউ ঘাস কাটুন না নাই? আজকে মইরা দেখবেন ঘাস কাটুন না মানুষের অভাব নাই। কথা গন্টি আপনি মনে করতেছেন আমার ঘরের বাজার আমি শাল্লার বাজার থেকে করতেছি, আমি মইরা গেলে বাজারে করব কেডা? আপনি আজকে মইরা দেখেন, কালকে থেকে বাজার করি না, লোকের অভাব হবে না। একটা কথা মনে রাখবেন, আপনার মৃত্যুর সময় যদি কষ্ট হয়, এই কষ্টের ভাগ আপনার স্ত্রী নিবে না, আপনার সন্তান নিবে না, কিন্তু আপনার সম্পদের ভাগ নিতে সন্তানে ভুল করবে না। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুল কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন মাকান চুস্তি নামাজে পানজগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা গুনেগার হাম গুনেগার হাম গুনেগার তু গফফারু তু গফফারু তু গফফার। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? গুনাহ মাফের মালিক কে? আর জবান খুলে বলো কে? এই জন্য আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, বান্দারে তুমি আল্লাহকে অস্বীকার করছো, তুমি ছিলাম মুর্দা, আমি তোমার জীবন দান করেছি। কথা কোন ঠিক কিনা? হাতের উপরে চামড়া আসেনি বাজান? আপনি কি কষ্ট নেন বাজান? ধরে জানেন এই যে হাতের উপরে চামড়া আসেনি রে বাজান, উপরে চামড়া গুলো উপরে না দিয়ে আল্লাহ যদি নিচে দিত, গরম ধরতে পারতাম না। আবার পায়ের উপরে চামড়াগুলা নিচে দিলে আমরা হাঁটতে পারতাম না। এই যে চোখের পাতিগুলো বানাইছে, আপনি কি মনে করেন এমনি বানাইছে? বড় বড় লাঠির থেকে এই পাতিগুলো আপনাকে সংকেত দেয়া দেয় সাথে সাথে। এই যুবক, এই যে ব্রুগুলো দিছে, আপনি কি মনে করেন এমনিই দিছে? কিন্তু ঈদ আসতেছে, কথা না কইলে ওই তো না বাদান, একটু সাইজও গরম লাগবো। ঈদ যখন গয়া যায়, আমার দেশের মেয়েরা, আমার দেশের মহিলারা, মাঝারি বয়সের মহিলারা, এরা ওই যে বিউটি পার্লারে যাইয়া ব্রো ফ্লাক করে, ব্রো ফ্লাক করে, ব্রো ফ্লাক করে। বুখারী শরীফের মধ্যে হাদিস দেখলাম, কোন মহিলা যদি এই ব্রো ফ্লাক করে, এটা হারাম হারাম হারাম। কথা বলেন ঠিক কিনা? এটা খেয়াল রাখবেন, আপনার মেয়ে ব্রো ফ্লাক করে কিনা। এটা খেয়াল রাখবেন, আপনার মেয়েটা ব্রো ফ্লাক করে কিনা। এ যুবকের দল, হারামের মধ্যে কোনো আরাম নাই। টেটু আছে রে, টেটু অনেকে দেখবেন, নেইমার, মেসি, বিভিন্ন দেশের খেলোয়াড়রা গায়ের মধ্যে কালা কালা দেখবেন টেটু আঁকে। এইগুলো সম্পূর্ণ হারাম হারাম হারাম। একটা কথা মনে রাখবেন, হারামের মধ্যে আরাম নাই। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা কষ্ট নিবেন না। ও যুবক, ঈদের দিন আসতেছে, ঈদুল ফিতর আসতেছে, দেখবেন মার্কেটের ভিতরে মহিলাদের কোনো অভাব নাই। ও আমার আম্মা, আম্মা গো, হাজার হাজার টেহার কাপড় কিনলে, নিজের হাতে কিনলে ঈদের মজা পাইবেন না। স্বামী যদি নিজের স্বইচ্ছায় তৌফিক অনুযায়ী 1200 টাকার শাড়িও কিনা দেয়, এটাই আমার কাছে বড় আনন্দ। কথা কোন ঠিক না? হাত দিলা বলো, হাত দিলা বলো, ঠিক না বেটি? এ আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, খবরদার,
হাসতে হাসতে ঈমান চলে যাবে, হাসতে হাসতে ঈমান চলে যাবে। এই জন্য ঈমানটারে ধইরা রাখা লাগবে। আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় আসবে জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হয়, ঈমানটা রাখতে তার চাইতে আরো বেশি কষ্ট করে। সকালবেলা ঈমান লইয়া বাইরিব, সন্ধ্যাবেলা বেঈমান হইয়া ঘরে ঢুকবো, রাতের বেলা ঈমান লইয়া ঘুমাইব, সকালবেলা বেঈমান হইয়া ঘুম থেকে উঠবে। এমন জামানার মধ্যে আমরা বসবাস করতেছি। ঘরে এক কথা, বাহিরে এক কথা, মুখে এক কথা, অন্তরে আরেক কথা। যে যতভাবে পলিসি কইরা জিন্দেগি করুক না কেন, যাররা যাররা পরিমাণ হিসাব নিবে একজন। জবান খুলে বলেন তিনি কে? এই আওয়াজে মানি না, জবান খুলে কোন তিনি কে? ওই আল্লাহ বলছে তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমারে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে সাল্লা গ্রামের চেয়ারম্যান হয়ে গেছে, সাল্লা গ্রামে মেম্বার হয়ে গেছে, সাল্লা গ্রামে এমপি হয়ে গেছে। এ বন্ধুরে বানিয়াচং আজমিরিগঞ্জে রুয়েল ভাই এমপি হয়ে গেল, কিন্তু জীবন পাওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, জীবন পাওয়ার পরে কেউ সনের ঘরের মালিক, জীবন পাওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক। যে যেই টাকার মালিক হোক না কেন, আল্লাহর কোরআন সাক্ষী দেয় তুই ছিলে মুর্দা, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে যা অর্জন করেছস জবানটা খুলে কোন সব দিয়েছে কে? এরপরে আমার আল্লাহ এমন একটা আয়াত লাগাই দিয়েছে রে বাবা, কলিজাটা সাত ফিরে উঠছে। এমন একটা আয়াত লাগাই দিয়েছে, আমার শরীরে এখন কাঁপন শুরু হয়ে গেছে। আমি গলাবাজি করতেছি, এই মুহূর্তে আমার দমটা বন্ধ হয়ে যাইতে পারে। কথা কোন ঠিক কিনা? এমন একটা আয়াত লাগাইয়া দিয়েছে। আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে জীবন দিমু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই যুবকের দল, আল্লাহ বলে আমি আল্লাহ তোরে মরণ দিমু। মরণ দেওয়ার পরে এখানে শেষ না, আর একটা আয়াত লাগায় আল্লাহ কয় হিসাবটা কিন্তু আমি নিমু। হিসাবটা কেমনে নিমু? কয় সুম্মা ইউহয়িকুম, অতঃপর আমি আল্লাহ তোরে জিন্দা বানাবো। মৃত্যুবরণ করলাম, আবার জিন্দা করলো। এই জিন্দা হওয়ার পরে আমরা কোথায় যাব? আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি তোরা পাঠাইছি, আমি তোরে জিন্দেগি করাইছি, আমি আল্লাহর কাছে তোরা চলে আসবে। এটার নামই হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আল্লাহর জন্য আমি আল্লাহর দিকে ফিরে যাব। আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার মওতের মালিক, আল্লাহর কাছে আমাকে যেতে হবে। তার মানে বোঝা গেল বাঁচার কোন রাস্তা নাই রে যুবক। ওয়াজ শুনলে চলবে না, ওয়াজ শুনে বাড়িতে যাই আবার ঠিকই মোবাইলটা চালাইবা। ওয়াজের আইক্যা যাইবা না, ওয়াজটারে তুমি বাড়ির মধ্যে লইয়া যাইবা। ও যুবক, এই সময়টা বড় দামি সময়, এই সময়টারে কাজে লাগাইতে হইব। আল্লাহ বলে আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতে হবে। এই ফিরে আসার প্রক্রিয়াটা, প্রথম প্রক্রিয়া হলো মৃত্যু। এটার নাম হলো প্রথম কিয়ামত। আজরাইলটা কত বড় জানেননি? যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি যদি ঢাইলা দেয়, 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। এত বিশাল বড় আজরাইল সাল্লা গ্রামে আইসেনি? দেখছেননি? সে যে অসুবিধা বাজার আব্বা ফাউডারদের কি আর আমার খেললেন না বাজার? আমার ওয়াজ কাইতে কেটে নিয়ে এসে ইউটিউবাররা ব্যবসা করছে, আর আমি বাস খাইছি বাজার। আর আমার ইয়া করেন না। সে যে নামে আজরাইল, সঠিক সময় সাল্লা তোমার ঘরে হইব দাখিল। সে যে নামে আজরাইল, সঠিক সময় সাল্লা তোমার ঘরে হইব দাখিল। কত কাকতি মিনতি করবা তুমি, কত কাকতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না।
আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তোবা নামক গাছটি আছে বাজান, তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা রিয়া পড়লে, সেই পাতা রিয়া পড়লে মতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে আজান, কফিয়ত চলবে না। আমার মুরব্বীরা জানে কোন না, মরণেরই আহা স্মরণ করো না, আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে বাজান, কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না, এটার মানে কি জানেন নি রে বাবা? এটার মানে হলো আমার নবী আপনার নবী বলেন, কেউ যদি দিনে রাইতে 20 বার মরণের কথা খেয়াল করে, আমার আশিকি ভাই ভেবে কই লইলে, কেউ যদি 20 বার মরণের কথা খেয়াল করে, যদি কেউ 20 বার আশিকি ভাই এমনে কই লইলে, কেউ যদি 20 বার মরণের কথা খেয়াল করে রে বাবা, এই 20 বার স্মরণ করার মাঝে যদি আজরাইল সাল্লায় চলে আসে, আমার নবী আপনার নবী বলে এই 20 বার মরণের কথা খেয়াল করার সাথে যদি মরণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মরণ দান করেন। আর হাত তুলে 3 বার বলো ইয়া রাসূলুল্লাহ, তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, ফিত তাহরির সাহেব, জিন্দাবাদ। আল্লাহু আকবার, জোরে কর না, আরো জোরে কর না, আল্লাহু আকবার। এলে মরণের কথা স্মরণ করলে কি লস আছে বাবা? আরে লস আছে বাবা? একটা ওজিফা দিয়ে যেতেন নি আজকে সাল্লাতে, প্রত্যেকদিন ফজরের নামাজের পরে আব্বা ওই ফজরের ফরজটা করার পরে 7 বার আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিন কোনটা লাগা, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। এইভাবে যদি 7 বার পড়েন ফজরের পরে আর মাগরিবের পরে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। সুবহানাল্লাহ, আরে বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা রাখো তো, এটা রাখো। এই মাহফিল কমিটির পক্ষ থেকে দিছো? একটা ব্যবসায়ী তুমি আগে খাও, নাও তুমি খাইলো আগে একটা, আর নাও আপেল নাও, আর আপেল নাও তুমি, না এটা কম নাও, মুখে তো মুখে তো মুখে তো কোন জানে কি তা মিশাই দিচ্ছে, তুই আগে খাইলো, তাহলে খাইয়া ময়রা লয় পরে। ও তাহলে ঠিক আছে, কেন এবার খাওয়ান যাবো, খাও। আমার মনে হয় বাজান না, কোন জানা বাজান, কোন জানা বাজান, কোন জানা আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রে সাইজা এগুলা চুরি চালাইছে, কথা কোন ঠিক ভেবে নে, এর লাগে এরপর থেকে আমি সতর্ক হয়ে গেছি। হ্যাঁ আসিনি, হ্যাঁ কো, হ্যাঁ ঠিক আছে নি, যাক তাহলে বোঝা যায় অন্য কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার জোরে কোন লাগে লাগে বাজান, কষ্ট হইতেছে আপনারে বাজান? আমারে বাবা অন্য বাক্য না, আমি না আরেক প্রকৃতির মানুষ বাজান, এটা যেটা নিয়ম আছে এটা নিয়ম বোঝা গেছে আর কি, ঠিক আছে ভাই? এবার আপনারা খাইতে পারেন, খাওয়ার পরে এবার আমি দিলাম কোন চুপচাপ থাক, আজকে ওয়াজ হইতো না ইনশাল্লাহ? আপনারা কি মনে করেন না যে আমি এক ঠেলা ওয়াজ করতেছি আজকে? কোন ফাঁকি ঝুঁকি হইতেছে? লাইনের বাইরে ওয়াজ হইতেছে? এরপরে দেখবেন ওই আগেরটাই
এদের যত ভালো কথাই কো হিডই কো তাহলে বোঝা গেল খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। কথা বলেন ঠিক না বেঠিক? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ঘর বাড়ি যাইবনি কবর, ব্যাংকের টেয়ারি সুদের টেয়া যে জমাইছেন, খাউন কি দৈনিক সবেলা খাইছেন? কয় বেলা? কথা কুটিপতি খাই কয় বেলা? রিক্সাওয়ালা কয় বেলা? রিক্সাওয়ালার সেই মাটির ঘর, কুটিপতির সেই মাটির ঘর। সুদের টেয়া তুমি কাল লাগে হয়ে গেছো? এটা ধর, এটা ধর। সুদের টেহারা কাল লাগিয়া, সুদের টেহা ব্যাংকের মধ্যে জমায়া ফুতেরে 30 লক্ষ টাকার মালিক বানাইবার চাইতে হালাল টাকা দিয়া তারে মানুষের বাচ্চা বানায় যান। হারাম টাকার মালিক বানাইবার সন্তানকে মানুষের মালিক বানায় দিয়া যান। তাইলে ওই সন্তান চোখের পানি ফালায় আপনার লাগে দোয়া করব, এই দোয়া কবরের ভিতরে আকাশের বীজদের মতন গিয়া ডুববো। আর সুদের টেহা লাগায়। আচ্ছা, একটা লক্ষণ, হুজুর আমি সুদ খাইতাম, আজকে থেকে আর খাইতাম না, হাত তোলেন। মানে খাই তো আর কে আগে? তুমি খাইতা? তুমি খাইতা? দাঁড়াও দাঁড়াও, দাঁড়া। আপনি কি আগে সুদ খাইতেন? আর খাইবেন? আর খাইবেন? খাইতেন না তো? ওয়াদা, ওয়াদা তো আল্লাহ কবুল করুন। আর আমিন কন, আমিন কন। এই ফুলাটা বাঘের বাচ্চা আমার পছন্দ হয়েছে, যে ডাইরেক্ট অন্যায় করছে, কইছে আমি অন্যায় করি, এটার আল্লাহ পছন্দ করে। আর বান্দা যখন পাহাড় পরিমাণ গুনাহ করে, আমি গুনাহ করছি, আল্লাহ পাক তারে ক্ষমা করে দেয়। কথা কন ঠিক না বেটে? আমাদের গুনাহ আছে না নাই? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে। কথা কন ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমান সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বই করহ যদি ছেড়ে দাওয়াই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাওয়াই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহ। আমার যুবক ফলামান্ডি করে, ফলামান্ডি ফলামান্ডি, আমি যখন এরকম করবো তর এমনি করবি, হাত না। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি? আজরাইল আসবে জবে, ওই যে ওয়াজ মিলে গেছে, আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না সাল্লার বিল্ডিংটাকে। কথা কন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে? ঠিক কিনা? এ যুবক, এই ছেলেটার নামটা জানো কি? সুজন। সুজন। আল্লাহ তুমি তারে হালাল ব্যবসা করার তৌফিক দাও। আল্লাহ তারে কোটিপতি বানায়া মদিনার মেহমান বানায়া দাও। আল্লাহ তোমার কাছে অভাব নাই। কিরে জানেননি বাজান, হারামের মধ্যে কোনো আরাম নাই। এক বেচারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, ওরে কি সুন্দর দাড়ি, আসিনি আমরা দেশ, কি সুন্দর দাড়ি, মাথায় কি পাগড়ি। লোকটা ব্যবসা করতো, তার ব্যবসাটা খুব ভালো চাঙ্গা, তার লেবাস দিককে মানুষ ডালাও ভাবে না, ডালাও ভাবে না, ডালাও ভাবে না, কারণ লক্ষণটা বড় ভালো।
হ্যাঁ, লোকটা হঠাৎ করে মারা গেছে। আরে লোকটা এত সুন্দর ব্যবসায়ী ছিল, এত ইবাদতকারী ছিল, লোকটা মারা গেছে। আমরা দেশে দেখবেন যে লোকটা একটু মুরব্বী, ভালো মানে ভালো মানুষ, ইবাদতকারী, তার কবর করবার লাগে বহুত মানুষের লাইন ধরে, তারে গোসল করাইবার লাগে লাইন ধরে, তার জানাজাত যাইবার লাগে লাইন, কথা কন্যা গেলে ঠিক না? তো ওই লোকটার মাথায় ভাগরি ছিল, ভাজ করতো, নামাজ পড়তো, ব্যবসা করতো খুব চমৎকার, মানুষ তার কাছ থেকে নিত। কিন্তু লোকটা মারা যাওয়ার পরে সব মানুষ তার কবর করার জন্য গেছে, কবর কইরা শেষ করতে পারে নাই, ঠাস করে দেখতেছে কোনো উপর থেকে সাপ করে নাই, কবরের ভিতর থেকে আধা সাপ বাইরে গেছে গা। এলাকার মানুষ বলতেছে কি ব্যাপার রে, এই লোকটা এত আল্লাহওয়ালা, কবর তৈল অভিশাপের একটা বিষয়, কিন্তু সাপটা কেন আসলো? ঠিক আছে এই কবরটা দেখ, কথা বলে কে? নীরব থাকো। দ্বিতীয় আর একটা কবর করছে, আল্লাহু আকবার কেন? কবর করতে গভীর মনোযোগ। প্রথম কবর কুড়া হলো, দ্বিতীয় কবর করার পরে দেখলো সাপ এসে গেছে। এখন মানুষগুলা কত কবর করবে আর কত অপেক্ষা করবে, লাশ তো ঘরের মধ্যে পড়ে আছে, দাফন করতে হবে, কাফন পরানো হয়েছে। বন্ধুরে আমার, ও শাল্লার বাবারা, ও সুরামগঞ্জের বাবারা, আজমিরিগঞ্জের বাবারা, যে যত জায়গা থেকে আপনারা এসেছেন, এবার দুইটা কবর করার পরে তারা ক্লান্তি শ্রান্তি হইয়া চিন্তা করতেছেন কি ব্যাপার, তার কবরের মধ্যে সাপ কেন এসে গেছে। একজন ডাক দিয়া কয়, ভাইরা কবর করব কত আর সাপ দেখবো কত, যা একটা কাজ করি, আল্লাহর বন্ধুর কাছে আমরা যাব, যাইয়া ঘটনাটা খুলে বলবো। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর বন্ধু জানার ক্ষমতা আছে না? না। যাইয়া ডাক দিয়া বলে, আল্লাহর বন্ধু গো, আমাদের সমাজের ভিতরে চোখে দেখা মানুষটা বড় নামাজি ছিল, চোখে দেখা মানুষটা বড় ইবাদতকারী ছিল, চোখে দেখা মানুষটা বড় ব্যবসায়ী ছিল, নীতিবান একটা ব্যবসায়ী ছিল, এই ব্যবসা করত। লোকটা হঠাৎ করে মারা গেছে, আমরা প্রথম কবর করলাম, শেষ হওয়ার পরে কবরে সাপ দেখলাম, দ্বিতীয় আর একটা কবর করলাম, দ্বিতীয় কবরেও সাপ দেখলাম। এখন আমরা কি করব? আল্লাহর বন্ধু ডাক দিয়া বলে, শোনো, তোমরা যদি কবর করেছো দুইটা কবরের ভিতরে সাপ দেখেছো, এখন তোমরা আর একটা কবর করবা, কবরে সাপ থাকলেও দাফন করবা, না থাকলেও দাফন করবা। সিদ্ধান্ত একটা পেয়ে গেছে। এবার তারে গোসল টোসল করাইয়া খাটের মধ্যে শোয়াইয়া জানাজার ময়দানে নেওয়ার আগেই কবরটা এমন সুন্দর করে করেছে, কবরের মধ্যে কোনো সাপ নাই, একদম কবরটা সুন্দর করে করা হয়েছে। বন্ধুরি, ও বন্ধুরে আমার, এবার যখন সাপ না দেখা তারা বড় আনন্দিত হইয়া এবার বাড়ির মধ্যে গেছে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, বড়য়ে পাতার গরম জলে শোয়ায়া মশারির তোলে, বড়য়ে পাতা গরম জলে, বড়য়ে
পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গজিয়ে দে মোরে। গজলটা কেমনে নিবেন আমি জানি না, গজলটা কেমনে নিবেন আমি জানি না। আমার বাপটা যখন মারা গেছে নিজের হাতে বালতিটা বুড়াইয়া গরম জল কইরা নিজে পর্দার ভিতরে ঢুকছি, ঢুকে আমি সুন্দর করে গোসল করাইছি, সুন্দর করে গোসল করাইছি। আমার বাপের গোসল করাইয়া শরীরটা মুচ্ছা আমি কাপড়ের ভিতরে ঢুকাইয়া খাটে শোয়াইয়া নিজে কান্দে লইয়া ময়দানে নিয়ে গেছি। আরে আমার বাপের যে আনুষ্ঠানিকতা, মাইকিং হইছে, গোসল হইছে, লাশটা কান্দে লইছে, জানাজার ময়দানে নিয়ে গেছে, ইমাম সাহেব নামাজ পড়াইছে, কবরের মধ্যে শুয়াইছে, বাঁশের ছানিগুলো দিয়া মাটি দিয়া 40 কদম হেঁটে এসে গেছে। এমন একটা আনুষ্ঠানিকতা সাল্লার আজকের মানুষের বাকি আছে না নাই? বাপের আনুষ্ঠানিকতা আমার জীবনেও এমন একদিন হবে। এলান হয়ে যায় না জানি কোন দিন, বাঁশের যারে বাঁশ কাটা হয়ে যায় না জানি কোন দিন, যে মানুষের লাশে লাশে সারি সারি জানাজার ময়দানে চলে আসে আমি জানি না গো আল্লাহ। 3 বার কন্যা আল্লাহ। যেই দিন আমরা মরণ দিব 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়াইয়া মরণ দিও। যেই দিন মরণ দিবা মায়ের পাগল বানাইয়া মরণ দিও। যেই দিন মরণ দিবা দুরুদের মালা গলায় লাগাইয়া মরণ দিও। যেই দিন মরণ দিবা পবিত্র অবস্থায় মরণ দিও। ও আল্লাহ, শৈশবে পাই না দুঃখ করি না, কৈশোরে পাই না দুঃখ করি না, বার্ধক্যে পাই না দুঃখ করি না, একটা ফরিয়াদ করি যেই দিন মরণ দিব সেই দিন আমার নবীর দিদারের মাধ্যমে মরণ দিও। তুমি জীবন তুমি মরণ, নবী ছাড়া উপায় আছে বাজান? তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে মনিটর সাউন্ড বুঝো না কিছু। তুমি আপন তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি পাড়ের তরি, তুমি নিদান কোরআনেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় একটু দিতে হাত দিলে নবীর পতাকা বানাই দেন না। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় এগেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাত নামায়া জোরে জোরে মোহাব্বতে কন্না সুবহানাল্লাহ হায়রে আমার বন্ধু ও আমার বাবা একটা কথা বোনের এই শুনে যান এবার তৃতীয় নম্বরে কবরে সাপ নাই এবার লাশ সুন্দর করে সাজানো হয়েছে লাশটারে খাটের উপরে নেওয়া হয়েছে খাটের উপরে লইয়া জানাজার ময়দানে নেওয়া হয়েছে এরপরে সবাই লাশের সারি সারি দাঁড়াইয়া যাইয়া জানাজার নামাজটা আদায় কইরা আবার কান্দের মধ্যে লইয়া ওই গুরুস্থানে নিয়ে গেছে গুরুস্থান জীবনে নিজের মাঠ নিজের বাসা বাড়ির জন্য কত টাকা বাইনা করলেন আসল ঘরের গুরুস্থানের জন্য কি বাইনা করছেন আরে টাকা দিয়া গুরুস্থান কিনলেই ওই কবরে তোমার সুখ হবে না কইরা থইয়া রাখলেই কবরে গেলে সুখ পাইবা না দুনিয়ার বাড়িঘর বাইনা করে টাকা দিয়া আরে কবরে জায়গা বাইনা করতে হবে তোমার ঈমান আর আমল দ্বারা কথা বলেন ঠিক না وبشر آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار الله رب العالمين কোরআনের মধ্যে বলেছেন ও জান্নাতের শুভ সংবাদ দুই কন্ডিশন ওয়ালা ব্যক্তির জন্য যারা ঈমানদার যারা নেক আমল করেছে এছাড়া যত মানুষ আছে ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত এই ঈমান আর আমল যার থাকবে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি যারা সৎ কাজের আদেশ দিবে সৎ উপদেশ দিবে ওয়া তাওয়াসাউ বিস সবর যারা ধৈর্যের উপদেশ দিবে এই মানুষগুলো সফল কাম হবে আর না হয় যত মানুষ আছে এমপি বলো মন্ত্রী বলো ডিসি বলো তাহিরি বলো জাহিরি বলো ঈমান না থাকলে আমল না থাকলে তারা হয়ে যাবে ইন্নাল ইনসানা লাফি খুসর ক্ষতিগ্রস্ত হয়ে যাবে দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হলে এর কাছে ওর কাছে যায় কিন্তু কবরে যায়া ধরা খাইয়া গেলে পৃথিবীর কোনো মানুষের কাছে সাহায্য চাইলে কোনো কাজ হবে না পৃথিবীর স্বামী তার স্ত্রী কবরের আযাবের ভাগ নিবে না স্ত্রী স্বামীর কবরের আযাবের ভাগ নিবে না সন্তান তার মায়ের কবরের আযাবের ভাগ নিবে না মা তার সন্তানের কবর আযাবের ভাগ নিবে না এই জন্য যুবক ভাইরা আমার কবর কাহার জন্য জান্নাতের টুকরা আবার কাহার জন্য জাহান্নামের বাগান জাহান্নামের গর্ত কথা কোন ঠিক না বেঠি কবর কাহার জন্য জাহান্নামের গর্ত কবর কাহার জন্য জান্নাতের টুকরা এই জন্য যারা মুনাফিক হবে যারা কাফের হবে যারা বেঈমান হবে যারা নবীর দুশমন হবে তাদের কবর হবে ভয়াবহ কথা কোন ঠিক না বেঠি এই জন্য আমার যুবক ভাইরা ওই লোকটার জানাজার নামাজ মনে আসেনি জানাজার নামাজ পড়ছে হাজার হাজার মানুষ কিন্তু সবাই জানাজা পড়লো দুইবার কবরের ভিতরে সাপ পাওয়া গেছে এটা তো ভাইরাল হয়ে গেছে মানুষে মনে মনে কয় কি ব্যাপার কবরে দেওয়ার আগে সাপ এসে গেছে কারণটা কি কবরে দেওয়ার পরে সাপ আসা তো ভালো আলামত না কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে বেনামাজির জন্য তিনটা শাস্তি অবধারিত এক নম্বর শাস্তি হলো কবরের মাটি তারে চাপা দিবে এমন ভাবে চাপা মারবে ডান পাশের মাটি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাড্ডি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে ও বন্ধুরে ও যুবকের দল এই বেনামাজির জন্য কবরটা সংকুচিত হয়ে যাবে কবরটা ছোট হয়ে যাবে আমার হাতের মধ্যে টিস্যুটা যেমন করে বড় কিন্তু আমি মুট করার পরে এটা ছোট হয়ে গেল বেনামাজির কবরে যাওয়ার পর কবরটার ডান পাশের মাটি এক প্রান্তে যাবে বাম পাশের মাটি আরেক প্রান্তে যাইয়া এমন জোরে একটা চাপা মারবে রে বাবা বান্দারা তখন কি বলবে জানেননি আল্লাহু আকবার গেলে বান্দারা বলবে আল্লাহ একবার মারলে মাইরা ফেলাও আর সহ্য হয় না আর না হয় আবার দুনিয়াতে পাঠাও আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে এত কঠিন আযাব তাইলে জীবনে দুনিয়ায় নামাজ ছাড়তাম না কেন জানেন নি ওই হাসরের ময়দান যেদিন কায়েম হবে
আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নিব, নামাজের হিসাব নিব, নামাজের হিসাব নিবে। নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো, শুধু খাই বাবার সাজদা দিবা, তোমার মতো নামাজি দরকার নাই। গোশো খাই বাবার সাজদা দিবা, তোমার মতো নামাজি দরকার নাই। মার বুকে লাথি মারবা, আবার 5 ওয়াক্ত নামাজ পড়বা, কয় না না এই নামাজেরই কোনো লাভ নাই। এই জন্য যুবক আমার খবরদার, খবরদার, আজকে মা বোনরাও আছে, ও আমার আম্মা 5 ওয়াক্ত নামাজ পড়বা গো মা। নামাজ পড়লে তুমি রাবিয়া বসে দরজা পেয়ে যেতে পারো, নামাজ পড়লে বিবি রহিমার দরজা পেয়ে যেতে পারো। আসিয়া ফেরাউনের সংসার করেছে, আসিয়াকে ফেরাউন বলছে খবরদার আল্লাহর নাম নিবি না, কিন্তু আসিয়া ঘুমের ঘর থেকে উইটা উইটা নীরবে নীরবে জিকির করতো, আল্লাহ 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 আল্লাহ। তোমার নাম দেখলে আমার ঘরে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার আমার ভালোবাসা জানে সর্বজবনে আল্লাহ 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 আল্লাহ। তোমার আমার ভালোবাসা জানে সর্বজবনে আল্লাহ। অন্ধের চোখের মনি তুমি সাদিরা জীবন রে দয়াল তুই আমার আর জীবন আল্লাহ 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 আল্লাহ। নগরে বন্দরে ঘুরি পাইতে হে হে দরাও জবনাওয়া আল্লাহ আল্লাহ। নগরে বন্দরে ঘুরি পাইতে হে হে দরাও জবনাওয়া। এই তাহিরি সদাই ভাসে নয় বলে গো তুই আমার জীবন রে দয়াল তুই আমার আর জীবন আল্লাহ আল্লাহ। একবার দিল খোলে, দিল খোলে আল্লাহ 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 আল্লাহ। আমার দয়াল কেন বুঝে না গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ। আমার দয়াল কেন বুঝে না গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ। দেখাইয়া রূপের জলক, দেখাইয়া রূপের জলক মনে কইরাস উদাসী তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমার নাইজা দন বহুজন গো দয়াল আমার নাইজা দন কি দন আছে কি দন দিয়া রাঙা গীতা তো আমার মাওয়ান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নাইজা দন বহুজন গো দয়াল আমার নাইজা দন বহুজন কি দন আছে কি দন দিয়া রাখিতাম তো আমার মন মাশাআল্লাহ। তাই তো আমি দিবানিশি, তাই তো
সে তোমার প্রেমের ভিখারি তুমি আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না গো তোরে আমি কত ভালোবাসি মারহাবা আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পালাও গো দয়াল দৌড়াইয়া পালাও তোমার প্রেমে পুরা দেহ সঙ্গে লইয়া যা এই তাহিরির জ্বালাও পুরাও এই তাহিরির জ্বালাও পুরাও রাখি গিয়া তোমার দাড়ি তোড়ে আমি কত ভালোবাসি আমার মুর্শিদ কেন বুঝে না গো তোরে আমি কত ভালোবাসি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ওই আমার যুব আল্লাহু আকবার জোরে হবে ও রান্না দিতে আমি লাগে মেয়েটা বুঝে আমরা লাগে মরে যাবো গা এটি আরো 4টা লাইন দিয়ে রাখছে আর ছেলে যদি মেয়ে যদি ছেলের জন্য আত্মহত্যা করে মরে যাগা আপনি কি মনে হয় যে মেয়েটার জন্য ছেলেটা মরে যাবো গা অসম্ভব দেখবেন তার ফ্রেন্ডলি তার মেসেঞ্জার চেক করে দেখবেন আরো 4-5টা চেটিং আছে তাহলে সুতরাং এই সমস্ত ডিপ্রেশনে আত্মহত্যা করা যাবে আবার অনেকে কয় তোমাকে আমি কেমন ভালোবাসি তুমি আমাকে কেমন ভালোবাসো আমি পৃথিবীর মুখে জানাই দিব হ্যাঁ একজন এই রশির মধ্যে ভাসি দে আরেকজন এই রশির মধ্যে ভাসি দে দিয়ে এক গাছের ডালের মধ্যে ঝুললা একবারে মইরা জায়গা মানে একবারে দুটোটা জাহান্নামে জায়গা কথা কোন ঠিক না বেডি মনে রাখবেন আত্মহত্যাকারীকে কেউ পছন্দ করে না কথা কোন ঠিক না বেডি আত্মহত্যা করে মারা গেলে আমি তো জানাজাতে যাই না অনেক লোক টানাটানি করে যাই না আমার ফতুয়ার স্বামীর কথা মনে আছে ফতোর কিতাব স্পষ্ট লেখা আছে আত্মহত্যা করে মারা গেলে ইমাম সাহেব যাবে না কোনো আলেম যাবে না চেয়ারম্যান যাবে না মেম্বার যাবে না কোনো নেতৃস্থানীয় ব্যক্তি তারা যাবে না না যায় আর সমাজকে বুঝাইয়া দাও যে আত্মহত্যা করা মরাটা এটা ঘৃণিত মরা এটা মারা গেলে ভালো মানুষ জানাজায়ও যায় না কথা কোন ঠিক না আত্মহত্যা করবেন আর আত্মহত্যা করবেন কোনো ফাঁসি চলবে কেরিরি বড়ি খাওয়া চলবে বিষ খাওয়া চলবে কারণ রাগ উঠছে উজু করা শুরু করেন শয়তান পালায়া যাবে রাগ উঠছে ঘর থেকে বাইরে যান রাগ কমে যাবে রাগ উঠছে মাটির নিচে ছায়া যান রাগ কমে যাবে কিন্তু রাগ করে কখনো আত্মহত্যার পথ বেছে নেবেন না এটা হারাম যারা আত্মহত্যা করে মারা যায় তারা জাহান্নামে যাবে জাহান্নামে গেলেও এক শাস্তি কিন্তু যেইভাবে আত্মহত্যা করেছে ঠিক এভাবে বারবার আত্মহত্যা করবে আর আত্মহত্যার কষ্ট অনুভব করবে সে আজীবন এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে তাইলে আমরা আত্মহত্যা করব তো ঠিক এইভাবে আল্লাহ ওয়ালার কবরের ভিতরে এত নামাজ পড়ছে এত রোজা রাখছে মাথার মধ্যে পাগড়ি টুপি টাপির অভাব নাই ভালো ব্যবসা করতো লোকটা মারা যাওয়ার পরে কবরে সাপ দেখছে দেখার পরে বাড়িতে মানুষ আলোচনা করে কি রে এই লোকটা এত ভালো আছিল লোকটার কবরে দেওয়ার আগে সাপ আইসা গেছে কারণটা কি তা তুই জানোস নি আমরা তো দেখছি নামাজ টামাজ পড়ছে কোনো খারাপ তো দেখি নাই এবার আরেকটা ডাক দেখে ও বাইরে এসে বেড়া নামাজ পড়ছে আর ঘরের ভিতরে কিতা করছে এটা তো বাড়িওয়ালির সঙ্গে জানার দরকার কথা কোন ঠিক না বেড়ে চলো আমরা যাই বেটার বউরে জিগাই যে কি গো বাইরে তো দেখছি নামাজ পড়ছে বাইরে তো দেখছি ব্যবসা ভালোই করছে কিন্তু ঘরের মধ্যে এমন কোনো কাম করছিনি যেই কামের কারণে কবরে দেওয়ার আগে সাপ আইসা গেছে কথা কোন ঠিক না বেটে এমন কোনো আসেনি এবার ডাক দিয়া বলে এই শোনো এবার স্ত্রী ডাক দিয়ে কয় আমার স্বামী নামাজি ছিল এতে কোনো সন্দেহ নাই আমার স্বামী রোজাদার ছিল এতে কোনো সন্দেহ নাই হাদিস শরীফের মধ্যে ওই দিনে পড়ছি আমার নবীজি বলছেন কোনো স্ত্রী যদি মারা যায় স্বামী যদি বলে আমার স্ত্রীটা খুব ভালো ছিল আল্লাহ পাক স্ত্রীর কবরটাকে জান্নাত বানায় দেয় আবার কোনো স্বামী যদি মারা যায় স্ত্রী যদি বলে আমার স্বামীটা বড় ভালো ছিল আল্লাহ পাক স্বামীর কবরটাকে জান্নাত বানায় দেয় জোরে বলুন সুবহানাল্লাহ এখন স্ত্রী কি বলবে সমাজের উত্তরে স্ত্রী কি বলবে স্ত্রী যদি জান্নাত সত্য গোপন করে স্ত্রী তো জবাব দিতে তার ভয় আছে
আছে না নাই? কিন্তু মনে রাখবেন, এবার ডাক দিয়ে বলে, কি গো তোমার স্ত্রী, তোমার স্বামী যে মারা গেল, আমরা দেখলাম নামাজ পড়ছে, রোজা রাখছে, ভালো ব্যবসা করছে, তোমার স্বামী এমন কোনো কাম আসেনি যে এই কামের কারণে কবরে যাওয়ার আগেই সাপ আসতে পারে? স্ত্রী তখন মনটা খারাপ করে কয়, একটা দোষ আমার স্বামীর ছিল। কয় কি ছিল? কয় আমার স্বামী যে ব্যবসা করত, এই ব্যবসার দ্রব্যের সাথে পাথর মিশাইয়া ওজন বাড়ায়া ব্যস্ত, ওজন বাড়ায় ব্যস্ত। এই জন্য দুনিয়ার মানুষকে সে ঠকাইছে, দুনিয়ার মানুষকে সে ধোঁকা দিছে। আমার মনে হয় সে কবরে যাওয়ার সময় এই সাপের আক্রমণে পড়ে গেছে। বাইরে এখন হয়তো বা আপনাদের সাল্লার গ্রামে ধানের সঙ্গে পাথর মিশাই না, চাউলের সঙ্গে পাথর মিশাই না, ভুট্টার সঙ্গে পাথর মিশাই না, গমের সঙ্গে পাথর মিশাই না, আপেলের সঙ্গে পাথর মিশাই না, না মিশাইলেও দুধের সঙ্গে পানি মিশাই। এমন কিছু লোক আছে না নাই? দুধের সঙ্গে পানি মিশাইয়া দুধ বৃদ্ধি কইরা 10 টাকা 20 টাকা লাভে তারা বিক্রি করতেছে। মনে রাখবেন, ওই লোকের যে অবস্থা হয়েছে আপনারও সেই অবস্থা হবে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য যুবক ভাই, আপনাদের পায়ে ধরে বইলা দিয়া যায়, আমরা কখনো নেশা করব, আমরা কখনো মানুষকে ঠকাবো, আমরা কখনো দোকানের মাপে ওজনে কম দিব। দেখবেন কিছু কিছু আপেলের দোকানে আপেল বিক্রি করে, অত বড় ঠুঙ্গাটা আছে, নাই কেমনে আছে, ঠুঙ্গাটা নিচে দেওয়া তোর কার্টনের টুকরা লাগাই দিয়ে 200 গ্রাম বাড়াইলা, বাড়াই ফেলে আপেলটা মাপ দে 800 গ্রাম দিয়ে হয়ে গেছে। হ্যাঁ, এই ইডুই হিডা, ইডুই হিডা। কথা কন ঠিক না বেটি? ইডুই হিডা, হিডুই হিডা। কথা কন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার, আপনাদের পায়ের মধ্যে হাত দিয়ে বলবো, আমরা কখনো কি অনলাইন, হ্যাঁ বলতেছি বাবা রাখ। এরপরে যুবক ভাইরা, আইপিএল চলতেছে ইন্ডিয়া, আইপিএল চলতেছে ইন্ডিয়া। মুস্তাফিজ এখন কি 1 নম্বর আছে নাকি? হ্যাঁ আচ্ছা, মুস্তাফিজ এক না। আইপিএল চলে ইন্ডিয়া, জোয়ারি খেলে শাল্লা, এমন লোক আছে না নাই? বলে বলে জোয়ারি মারে কি মারে না? এগুলো করবেন না, এগুলো করলে দেখবেন লসে পড়বেন, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। এই জোয়ারি চলবে না। আরেকটা কথা হলো, বাবা চলবে না। বলেন বাবা চলবে না, বন্ধ, বন্ধ। ভালো করে ভালো করে বাবা, আরো জোরে বাবা, এমন না, বন্ধ, বাবা বন্ধ, ইয়াবা বন্ধ, ফেজি বন্ধ, গাঞ্জা বন্ধ, সুদ বন্ধ। সুদ করে আসেনি রে আমার মনটা গো, সুদ কুটি রে স্বেচ্ছা লাইতাম রে, মনটা গো সুদ করে একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার না। অ্যাকশন, অ্যাকশন, ফলামান্ডি করে, ফলামান্ডি করে, ফলামান্ডি করে। তোরা ঠিক তাহলে বাজান সুদ কুটির ভাইরাল তোর গাঞ্জুর কাটিরে ভাইরাল হতে পারবেন ইনশাআল্লাহ। অ্যাকশন, অ্যাকশন, আমরা হাত তুলছে না, হাত তুলতে হবে। অ্যাকশন, অ্যাকশন, সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, গাঞ্জার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। অ্যাকশন, 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 অ্যাকশন। ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে, গাঞ্জুইটার বিরুদ্ধে, জুয়া খেলার বিরুদ্ধে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শিয়াদের বিরুদ্ধে, খারিজির বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে। আমি থাকতাম 10-15 দিন, সাইজ করে নিলাম যে কালকে মাহফিল করবো, তুই করবো, ভবিষ্যতে আমরা এমপি হিসাবে পাইবো আল্লাহ তাইরে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমার নিয়ত আছে, নিয়ত আছে। আলহামদুলিল্লাহ, মাননীয় স্পিকার, আমার খেয়াল আছে, আমার আল্লাহ যদি কবুল করে, আমিন কোন। আদার কোন জানা তো নিয়ত রাখছি, কারণ গেলে সত্য কথা বলতে পারবো, সম্প্রীতির কথা বলতে পারবো, রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে কথা বলবো, ধর্মের সম্প্রীতি নিয়ে কথা বলবো। কথা বলেন ঠিক না বেঠিক? সংসদের ভিতরে আলেম দরকার আছে। আমাদের তো এমপি ইনশাল্লাহ, আমাদের এমপি তো কয়েকজন হইতেছেন, বিশেষ করে আমাদের
কোন আসন এটা? কোন আসনটা এটা? জকিগঞ্জ। জকিগঞ্জ কানাইঘাট। এই যে বেটা সুন্দর করে কানাইঘাট জকিগঞ্জ থেকে একজন গেছে, আমাদের আরেকজন মনের মানুষ গেছে সুরারগড় মাধবপুর থেকে, যেরকম মারহাবা। আমার মনে হয় আমাদের আরো এমপি দরকার, আর 10টা এমপির দরকার। কথা কোন ঠিক না বেটা? একের পরে এক ইনশাল্লাহ আমরা সাকসেস হবই হব। তবে আমাদের মতন মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সপক্ষের লোক যত সংসদে যাবে ততই হক কথা বলবে। কথা বলেন ঠিক না বেটা? এটা টুটকা ফুটকা মাদক টাদক এটা তো উড়াইলাম। কথা কোন ঠিক না বেটা? মারহাবা জোরে গান। যারা এই পকেটে লইয়া মাদক গুড়ে হেরার দূর বিচার গরুমই, যারা গডফাদার হিডির আগে ধরুম। কথা কোন ঠিক না বেটা? যেটি চালান করে হিডির আগে ধরুম, যেখানে মাদক বানাই হিডির আগে ধরুম, যেখানে বানা হিডির আগে ধরতে হইব। কথা কোন ঠিক না বেটা? আরে ফুটি মাছ ধরলে চলতো না, গোল মাছ কিনে ধরতে হইব। কথা কোন 12:30 বেজেছে। মারহাবা জোরে কোন। আমরা কি খুশি না বেজার? আসেন দাঁড়ায় নবীরে সালাম দেব। ইয়া নবী পড়ছে আরো বেশি। ছেলেগুলা চেয়েছিল যে শিব পাশা থেকে রিসিভ করবে, কিন্তু ওয়েদারটা খারাপ হওয়ার কারণে বলছে তোমরা এখানে আইছো না, আজমিরিগঞ্জেই তোমরা থাকো, আমি ওখান থেকে তোমাদেরকে নিয়ে যাব। যেহেতু আমিও এসেছি, আপনারাও এসেছেন, রমজানুল মুবারক। উলামায়ে কেরামগণ অত্যন্ত সুন্দর ভাষায় আলোচনা করেছেন। আপনারা জানেন যে তাহিরি ফিজিক্যালি যদিও সাল্লায় এসেছে, মূলত তাহিরি সাল্লাতে প্রথম না, ফিজিক্যালি প্রথম হতে পারে। ইউটিউব আর অনলাইনের কল্যাণে তাহিরি সবার ঘরে ঘরে আছে, কিনা? সবার ঘরে ঘরে আছে। সবার ঘরে ঘরে যখন তাহিরি মোবাইলে বিচরণ, তখন কেউ আজ করে সদাচরণ, আবার কেউ করে অসদাচরণ। একটু দূরে যাও, দূরে যায় ওই আল্লাহ আল্লাহ করো, যাও ওখানে যাও, আল্লাহ আল্লাহ করো, যাও আর পিছ যাও। মর্নিং শোজ দ্য ডে। সূর্য দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। আমি মাইকটা কথা বলতেছি, আরে আমার ওয়াজের বিষয় দে। আরে পাগলা, মাটিত ফাড়া দিলে কইতাম পারে কি ওয়াজ করতে হইব। পাগলা চিন্তা করিস না, ইয়া তাহিরি বাইরা আমার বিষয় দন লাগে 1 সপ্তাহ আগে, ঠিক নিও। আর পিছন দিয়ে গুতা দিয়া বিষয় এর লাগে তাই বুতা বানায় বহাই দিছি। খুশি না বেজার? বলতে চেয়েছিলাম তাহিরি মোবাইলে বিচরণ, অনলাইনের কল্যাণে। এই মোবাইলের বিচরণ দেখে কেউ করে সদাচরণ, কেউ করে অসদাচরণ। তো এখানে যারা এসেছে সবাই যে তাহিরিকে দেখে আই লাভ ইউ বলতে আসছে, বিষয় কিন্তু এরকম নয়। কিছু লোক আছে তোলে তোলে মোবাইলটা তারা ওপেন করে রাখছে, যদি ছোট্ট খাট্ট একটু ডান বাম পা এটারই কালকে তারা ইচ্ছা মতো ভাইরাল কইরা তাহিরে বাস দিতে আইছে। আশা করি তারা বাস দেওয়ার সুযোগ পাবে না, এখানে সব প্রেমিকরা পাস হয়ে যাবে। কথা বলেন ঠিক না? তবে খবরদার ভালো কথাগুলোকে এডিটিং করে ফাঁস করবেন না। অনেকে মোবাইলে বিকাশে টাকা নেয়, আমি বলি কিসের বিকাশ, সব প্রকাশ করো। কথা কন ঠিক না বেটি? তা আমার সাথে সবার থিওরি মিলে না, এই জন্য আমি সবার চাইতে একটু আলাদা। তবে যুবক ভাইরা, এই মাহফিলটা যারা সাজিয়েছেন, পোলাপানগুলো অনেক কষ্ট করেছেন, অনেক আবেগ আছে তাদের, অনেক সাহস আছে। এবং আমি বলছিলাম যে তোমরা স্টেজটা করবা, খোলা আকাশের নিচে মাহফিল হবে। এলাকাবাসীরা বলুন তো, আপনারা কি এভাবে কখনো মাহফিল দেখেন? এই এলাকার মধ্যে এই জিনিসটা অনেক ভালো লাগতেছে না? যেহেতু আপনাদের এই পাগলটার নাম শুনলে অনেক আয়া পড়ে, দরকার কি 70-80 হাজার টাকা প্যান্ডেলটা খরচ করেন। আমরা মাঝে মাঝে দিনের বেলা মাহফিল করি, রাত্রে বেলা মাহফিল করি। এই মিস কল দিস না এবার। এই আমরা দিনের বেলা মাহফিল করি, রাতের বেলাও মাহফিল করি। আবার কখনো কখনো বিশাল বড়
প্যান্ডেল সাজায় মাহফিল করি, কখনো খোলা আকাশের নিচেও মাহফিল করি, কখনো সাক্ষ্য দিয়ে গিয়ে মাহফিল করি, কখনো নৌকা দিয়ে গিয়ে মাহফিল করি, কখনো প্রাইভেট কারে যাই, কখনো হেলিকপ্টারে যাই, কখনো বিমানে যাই, কখনো দেশে ওয়াজ করি, কখনো বাহিরে ওয়াজ করি। এই তুমি বসো, এই ছবি তুলবা? আচ্ছা তোলো তো। মারহাবা কর। আলেমরা মিল থাকতে হইব, কথা কোন ঠিক না? আজকে আলেমরার বিরুদ্ধে কারণে তো আজকে ইসরায়েলে ফিলিস্তিনে মারার সাহস পাইছে। আচ্ছা এটা বড়রকম। এবার আসেন, বহুত তো হইছে, আর দরকার কি, ঠিক না? তো বলতে চাইছিলাম যে কখনো দেশের ভিতরে ওয়াজ করি, কখনো দেশের বাইরেও যাই। এই যে খোলা আকাশের নিচে আমরা মাহফিলটা সাজাইছি, আমরা যারা বলে যে আমরা নাকি সিন্নি খাই, যেখানে জিলাপি আছে এখানে নাকি সুন্নি আছে, এরকম অনেক কথা বলছে না সারা জীবন। আমরা অনেককে বোঝাইতে সক্ষম হয়েছে। আজকে সাল্লাই তাকায়া দেখো, সাল্লার মানুষ আল্লাহ আল্লাহ করে আসছে। আজকে খোলা আকাশের নিচে বসে ওরা প্রমাণ করেছে তারা বিরিয়ানি খাওয়েন না, সুন্নি না। তাইলে আপনাদের আগের কথাগুলো বাদ দেন, এগুলো এখন চলে না, মার্কেটে নতুন কিছু আসছে, ঠিক না বলেন? তো অনেকের কথার ঢং করে একরকম না, এক একজন এক একটা রকম ভাবে কথা বলে। গোলাপ ফুলও ফুল, গন্ধরাজ ফুল, বেলি ফুলও ফুল, কিন্তু গ্রামটা ভিন্ন, জাতে ফুল। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে ফুল, গোলাপ ফুল বলেন, সরিষা ফুল বলেন, এই ফুল থেকে মধু পোকা যখন রস নেই, চাকের মধ্যে সেই রসটা মধু হয়ে যায়। আর ভীমরুল চিনেন না? ভীমরুল, এরা যদি ফুল থেকে রস নেয় সেটা বিষ হয়ে যায়। আমি কি বোঝাতে পারতেছি আপনাদেরকে? মানুষ আগে মানুষ হইতে হবে, মানুষ হতে হবে। মানুষ কাকে বলে? ইমানের সাথে একতা, শৃঙ্খলা, ভালোবাসা, সভ্যতা, ভ্রাতৃত্ব, মনুষ্যত্ববোধ জাগিয়ে তোলার মাধ্যমে নিজের মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম তাকে মানুষ বলা হয়। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে আগে মানুষ হতে হবে। মানুষ আশরাফুল মাখলুকাত। আবার মানুষের মধ্যে মানুষ যেমন শ্রেষ্ঠ, মানুষের মধ্যে মানুষ আবার পশুর চাইতে নিকৃষ্ট, ঠিক না বাবা? আমি আবারও বলছি, মানুষ কাকে বলে? আগে মানুষ হন। আর তাহির দুষ্পরে ধরেন, আগে নিজেরে চিনেন। যে যাই বলেন, যেখানে যাই পাগল মানুষটারে সবাই ভালোবাসে না। এটা কি আমি টাকা দিয়ে আপনার রাঁধছি?